পাখি তো মহা বিপদে পড়ে যায়, কারণ অরণ্য না ফোন করছে, না অরণ্যর ফোন লাগছে, কারণ ওখানে নেটওয়ার্কও নেই। আর আশেপাশের লোকগুলো কেমন জানি সন্দেহ করে পাখির দিকে তাকিয়ে আছে। আসলে পাখি অনেকক্ষণ যাবৎ ওখানে চুপচাপ একা একা দাঁড়িয়ে আছে, আর কারো কোনো খোঁজ নেই। একা একটা মেয়ে এভাবে ধাওয়াতে দাঁড়িয়ে আছে, তাই সবাই মন মতো একটু সন্দেহ হয়। এদিকে অরণ্যও তার নিজের জায়গায় পাখির জন্য অপেক্ষা করতে থাকে যে কখন পাখি আসবে, কিন্তু পাখি আসে না। তো অরণ্য আসছে না দেখে পাখি নিজেই অরণ্যকে কল করে, কিন্তু অরণ্যর ফোন ওয়েটিংয়ে দেখায়। আসলে সেই সময়েও অরণ্য পাখিকে কল করে, কিন্তু পাখিরও ফোন ওয়েটিংয়ে দেখায়। অরণ্য বলে যে এতবার ফোন করছি, পাখি কি আমার কল দেখতে পাচ্ছে না নাকি? আমার কল যে যাচ্ছে সেটা কেউ খেয়াল করছে না? তো এইভাবে ওদের ফোন লাগছে না। ধাবার লোকগুলো জিজ্ঞেস করে পাখিকে যে সব কিছু ঠিক আছে কিনা। পাখি বলে যে হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। পাখি তো কাউকে কিছু বলতে চায় না। এবার ফোনের পুরো নেটওয়ার্কই চলে যায়, পাখি আর অরণ্যর সাথে যোগাযোগই করতে পারে না। মামি বাড়িতে বসে বসে মেকআপ করছিল, এমন সময় পিছন থেকে বিজলি এসে বলে যে মামি, তোমাকে মেকআপ করলে না অনেক সুন্দর লাগে, পুরো একেবারে 22 বছরের মেয়েদের মতো লাগে, মনে হয় না যে তোমার এত বয়স। মামি তো বিজলির মুখে এত প্রশংসা শুনে পুরো গুলগুলা হয়ে যায়, বলে যে সত্যি বলছো তুমি? তো বিজলি বলে যে হ্যাঁ, তোমাকে পুরো বিউটিফুল লাগে। আর একটা কথা বলবো, আমাদের উদয়গড়ে না এক ধরনের মেকআপ পাওয়া যায়, সেই মেকআপ করলে আরও সুন্দর লাগে নিজেকে। তো মামি বলে আচ্ছা ঠিক আছে। তো বিজলি করিয়ে দিতে চায় মেকআপটা, কিন্তু মামি বলে যে না না, করবো না। কিন্তু শেষমেশ বিজলির এত কথাতে এবং প্রশংসাতে মামি রাজি হয়ে যায়। বিজলিও মামিকে সেই মেকআপ করিয়ে দেয়। আসলে বিজলির উদ্দেশ্য ছিল মামিকে পুরো মেকআপের নাম করে ভূত বানিয়ে দেওয়া। তো বিজলি সেরকমভাবেই মানে ওদের যেরকম সাজ উদয়গড়ের, সেরকমভাবে একটা বিচ্ছিরি সাজ সাজিয়ে দেয় মামিকে। তো এবার মামির ফোনে আসে অরণ্যর কল। মামি বলে যে ছোটুর ফোন দেখি তো। তো মামি ফোন ধরে, ওদিকে ছোটু বলে মানে অরণ্য মামিকে বলে যে পাখি কি এখনও বাড়ি থেকে বেরোয়নি? তো মামি বলে যে হ্যাঁ, পাখি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, কেন এখনও কি পৌঁছায়নি? অরণ্য বলে না না ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা, তুমি এখন রেখে দাও। তো মামির একটু টেনশন হতে থাকে, হয়তো ভাটার ব্যাপার এখনও অরণ্যর কাছে পৌঁছায়নি। তো এবার মামি নিজেকে আয়নায় দেখে পুরো চমকে ওঠে। মামি বলে যে এটা তুমি কি করেছো? কী সব ভূত বানিয়ে দিয়েছো আমাকে, এখন আমাকে সব মেকআপ তুলতে হবে, তোমার কি একটু বুদ্ধি নেই? তো মামি আবার চলে যায় মেকআপ তুলতে। বিজলি একটু হাসে, বলে যে সরি মামি, পাখি এখনও পৌঁছায়নি রাধের কাছে। এরপর রাধে পুরো একলা হয়ে বাড়িতে ফিরবে, আর একলা হয়ে আমার কাছে আসবে। পাঞ্চিকে আরও কোনোদিনও খুঁজে পাবে না। তো বিজলি মনে মনে এটাই ভাবে। অরণ্য এবার মোহন মানে ওদের ড্রাইভারকে কল করে, কিন্তু মোহনের কাছে কিছু শোনার আগেই মোহনের ফোনেরও নেটওয়ার্ক চলে যায়, তাই মোহনের কাছ থেকেও সেরকম কোনো ইনফরমেশন পায় না। এদিকে সন্ধে হয়ে গেছে দেখে পাখি আবারও অরণ্যকে কল করে, কিন্তু অরণ্যর ফোন পায় না। আসলে ওইদিকে নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল। ধাবার লোকগুলো পাখিকে এসে জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তোমার সাথে কি কেউ আসেনি? পাখি বলে যে এখানে এদেরকে সত্যিটা বলা যাবে না, নাহলে হয়তো এরা সুযোগ নেবে। পাখি বলে যে কেন আসবে না, আমার স্বামী এসেছে তো আমার সাথে। আসলে ও না ওদিকে একটু পান খেতে গেছে, তাই আমাকে এখানে বসিয়ে রেখে গেল, আর আমি বসে থাকলাম, এখনও আসেনি। আর আমার স্বামী জানেন তো, অনেক বড় একজন, মানে পুরো সালমান খানের মতো বডি, সবসময় সবাইকে মেরে পুরো কাত করে দেয়, আর কি মাসেল কি বলবো। ও না একসাথে 5-6 জনকে মেরে পুরো কোপকাত করে দিতে পারে, এইভাবে ঘুষি মারে। হ্যাঁ, এসব যা বলছে না এগুলো পুরো একদম সত্যি, আমার স্বামী এরকমই মানুষ। পাখি এসব বলে আসলকে ওদের ভয় দেখাতে চাইছে। তো লোকগুলো বেশ মন দিয়ে পাখির কথা শুনছে যে পাখি আবার এসব কি বলছে। যাক, পাশ থেকে একটা লোক বলে আশেপাশে তো কোনো পানের দোকান নেই। পাখি বলে আমি কি বলেছি, এখানে আশেপাশে পানের দোকান আছে। আসলে ওনার পান খাওয়ার এত নেশা আছে, উনি মাইলের পথ পুরো পাড়ি দিয়ে পান খেতে চলে যায়, মানে ওনার নেশাটা এতই। তো বলে যে তাহলে তোমাকে সাথে করে নিয়ে গেল না কেন? পাখি বলে যে আমি যেতে চেয়েছিলাম তো, কিন্তু উনি বললেন এই জায়গাটা এত সুন্দর, এখানে একটু বসতে। আমিও ভাবলাম যে হ্যাঁ, এত সুন্দর জায়গা, একটু বসেই যায়। তো লোকগুলো বলে আচ্ছা ঠিক আছে। তো পাখি আবার ওদের কথা শুনে দৌড়ে পালাতে গেলে একটা পাগল পাখিকে তাড়া করে। পাখি আবারও পাগলের তাড়া খেয়ে সেই ধাবাতে এসে পৌঁছায়। ধাবাতে এসে পৌঁছানোর সাথে সাথে লোকগুলো আবারও পাখিকে ঘিরে ধরে। পাখি আবার কি করবে, রামনাম করতে জপ করতে থাকে। পাখি বলে যে দেখুন, আমাকে কিন্তু একদম দুর্বল ভাববেন না, আমি কিন্তু অনেক আমি ক্যারাটে জানি। তো পাখির এসব কথা শুনে লোকগুলো হাসতে থাকে।
তো পাশ থেকে একটা লোক বলে যে তোমাকে ক্যারাটে করতে হবে না বেহেন, তোমার কি সমস্যা তুমি বলো, আর তোমার যতক্ষণ ইচ্ছা তুমি এখানে চুপচাপ করে বসতে পারো, আমাদের মধ্যে কেউই তোমাকে কিচ্ছু বলবে না, তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই। পাখি বলে যে সত্যি তো? পাশ থেকে একটা লোক বলে যে হ্যাঁ সত্যি, এখানে তোমাকে কেউ কোনো বিরক্ত করবে না, তুমি শুধু ধাবার বাইরে যেও না, এখানের জায়গাটা মোটেও ভালো নয়। তো পাখি এবার কিছুটা স্বস্তি পায়, স্বস্তি পেয়ে পাশে বসে পড়ে, বলে যে যাক, আমি যতটা ভাবছিলাম ততটা খারাপ নয় এখানকার লোকগুলো, এখানে আমি কিছুক্ষণ বসতে পারি যতক্ষণ না অরণ্যবাবু আসছেন। এবার সেখানে মানে ধাবার যে লোকগুলো ছিল ওরা তো খাবার খাচ্ছিল, ধাবার যে মালিক ছিল তার পরোটা পুড়ে যাচ্ছিল। তো লোকগুলো তাকে অভিযোগ জানাতে গিয়ে বলে যে কী পরোটা বানিয়েছো, এসব পোড়া পরোটা আমরা খাবো না। তো অনেক ঝামেলা হচ্ছে দেখে পাখিও সেখানে যায়, পাখি লোকগুলোকে বলে যে কী হয়েছে, ব্যাপারটা আমাকে খুলে বলো তো। তো ধাবার লোকটা বলে আসলে আমার কাজের ছেলেটা কদিন ধরে আসছে না, তাই একা হাতে এতগুলো কাজ আমি করতে পারছি না, তাই পরোটাগুলো একটু পুড়ে যাচ্ছে। পাখি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তো আমার স্বামীর জন্য এখানে বসেই আছি, তাহলে আমি আপনার পরোটাগুলো করে দিই। তো লোকটি বলে তুমি পারবে না, এখানে দোকানের এতগুলো লোক আর আমরা আলাদা পদ্ধতিতে পরোটা বানাই। পাখি বলে আরে তুমি জানো না, আমি একা হাতে কত পাঁপড় বানিয়েছি, এত এত পাঁপড় বানিয়েছি, আর এই পরোটা বানানো তোমার বাই হাত কা খেল আছে, তুমি শুধু দেখো আমি কী করে বানাই। পাখি এবার পরপর সব পরোটা বানিয়ে ফেলে, আর পাখির পরোটা খেতে এতটাই সুস্বাদু হয় যে সবাই আরও আরও পরোটার ডিমান্ড করতে থাকে, বলে যে বেহেন তোমার পরোটা অনেক সুন্দর হয়েছে, আমাকে আরও পরোটা দাও। তো এইভাবে পাখি একের পর এক পরোটা বানিয়ে দিতে থাকে। এবার পরোটা বানানোর সময় অরণ্য আবার পাখিকে কল করে, সৌভাগ্যবশত সেই কলটা এবার পাখির ফোনে চলে আসে। অরণ্য কল করে পাখিকে বলে তুমি কোথায়, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। পাখি বলে আমিও তো আপনার জন্য অপেক্ষা করছি, আপনি কোথায়, আপনি কেন আসলেন না, এত রাত হয়ে গেল, আমি তো আপনার জন্য এখনও ধাবাতেই অপেক্ষা করছি। অরণ্য বলে ধাবাতে, তুমি ধাবাতে কেন গিয়েছো? পাখি বলে যে আপনি তো আমাকে বলেছিলেন যে ধাবাতে আসতে। তো পাশ থেকে লোকটা পরোটা পরোটা করে চিল্লালে অরণ্য বলে পরোটা, তুমি কোথায় গেছো? পাখি বলে যে আরে এই ভাই সাহেবের কাজের লোক আসেনি তো, তাই আমি পরোটাগুলো করে দিচ্ছি আর কি। তা আপনি কখন আসবেন, আপনার জন্য আপনি কখন থেকে অপেক্ষা করছি। তো এমন সময় কথা বলতে বলতেই আবার ফোনের নেটওয়ার্ক চলে যায়, পাখির কথাও আর অরণ্য শুনতে পায় না, অরণ্যর কথাও আর পাখি শুনতে পায় না।